ধরে বাড়িতে এইভাবেই ঝগড়া চলছে, একেবারে অশান্ত লাগছে। মানে মন বলছে যে কি যেন কি একটা করে ফেলি। এত ঝগড়াঝাটিতে আর কার ভালো সঙ্গে লাগছে না। নয়, যেই মানুষটার হাত ধরেছি ওর সঙ্গে। আর ঝগড়া হচ্ছে মানে বন্ধুর বউকে নিয়ে। রান্না করে ভালো, বন্ধুর বউর ব্যবহার ভালো, বন্ধুর বউ দেখতে সুন্দর, বন্ধুর বউ সব কাজগুলোই ভালো, বন্ধুর বউ এই করলো ও করলো, বন্ধুর বউকে নিয়ে আমার বাড়িতে ঝগড়া। বেশিরভাগ বেটা ছেলেরা নিজের বউ ছাড়া অন্য বউ ডৌকে আশপাশে সবাইকে ভালো লাগে, কিন্তু নিজের বউকে ভালো লাগে না। পুরো দিন বউ যত কাজ করলেও, যত বাচ্চাদের সামলালে, ভালো মন্দ রান্না বান্না করে দিলে, সব কিছু করে দিলেও কিন্তু নিজের নিয়ে কয়েকদিন ঝগড়া চলছে। যাই হোক, ঝগড়া করলে আর কি ছাইটা হবে। এই যে চিংড়ি মাছ আর শাক দিয়ে একটা ভাজা ভাজা করব, ওর পছন্দে আজ রান্না করব। বলে না যে ঝগড়াঝাটি বাড়িতে হলে, রাগ ভাঙাতে হলে ভালো গান গাও, নাহলে ভালো খাবার গান না তৈরি করে। ছাই। গান তো এমন গাইতে জানি না, এমন গান গাই যে মানে কুকুরও কানে হাত বুজা দিয়ে পালাবে যে এই বেসুরা সুরটা কোনখান দিকে আসছে। রান্নাটা করছি আমি এতদিন মানে জেনে গেছি যে ও কি কি খেতে ভালোবাসে, তাই ওর পছন্দে রান্না চলছে। শাক ভাজা যদিও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, ওইটা তো খেতে খুব ভালোবাসে। এই মাছগুলো দিয়ে ঢেঁড়স, আলু আর এইখানে বলে শঙ্খসারু, ওইগুলো দিয়ে একটা আমসি দিয়ে টক রান্না করব। ওই রান্নাটাও খেতে খুব ভালোবাসি। এত গরমে এই কষ্টতে রান্না করছি, জানি না কি হবে বৃষ্টি বাবা। চলে যাচ্ছে, আবার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এই আকাশের কি অবস্থা আমি জানি না। আর এই যে ঢেঁড়স দিয়ে একটা সবজিও তুলে দিলাম, এইটা রান্না করব। তো রাগ ভাগানোর জন্য এই গরমে এত কষ্ট করে বাটা মশলা টসলা দিয়ে রান্না করছি। তো আমি জানি না রাগ ভাঙবে কি না, কি হবে। অ্যাকচুয়ালি রাগার কথা আমার, কিন্তু আমি রাগ করি না, কুকুরের মতন আছে। কারণ আমি কারোর সঙ্গে রাখতে পারি না, কি আমি ঝগড়া করতে জানি না। আর তাড়াতাড়ি কথা বললে ভালো কথার জায়গায় খারাপ কথাও বলে চলে যাই, আবার কখন খারাপ কথা জায়গায় ভালো কথাও বলে চলে যাই। এইরকম আমার ব্যাপারটা হয়, আর সেই জন্য আমার বর আরো একটু রাগে। আর এই খাবারটা খেয়ে ও রাগটা ভাঙলে ভালো, কারণ ঝগড়াঝাটি হলে ঘরে অশান্তি। আর আশেপাশের লোকগুলা তো বলে যে বউয়ের দোষ, ছেলের বেটা ছেলের কোনো দোষ নেই, সবকিছু দোষ বউয়ের। এই যে দেখো আকাশটা একেবারে মানে ঝিপঝিপ করে বৃষ্টি চলে আসছে, আবার কখন ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো কিছু বোঝাও যাচ্ছে না। আর এই গরমে এই যে তাড়াদম করে রান্না চলছে, জানি না রান্নাটা কখন সরবে, বরমশাই কখন আসবে, সেইটা মন খালি মানে টগবগ টগবগ করছে যে ওর পছন্দের খাবারটা যেন ওর পছন্দর মতন হয়। কারণ খাবারটা খেলে ওর রাগটা যেন একটু কম। বলতে বলতে দুটো সবজি হয়ে গেছে, আর একটা সবজি রান্না করব। ছোট ছোট মাছ আছে, ওইগুলো দিয়ে মানে উচ্ছে আর আলু দিয়ে একটা চচ্চড়ি মতন রান্না করব। আমাদের ঘরোয়া হিসাবে বলে না যে চচ্চড়ি, আর সর্ষে বাটা দিয়ে করব, খুব স্বাদ লাগে ওটা খেতে। আর এইদিকে বরের আসার টাইমও হয়ে গেছে, আর চচ্চড়িটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে দেখো। এরপর কিন্তু আমি খাবার থালিটা সাজিয়ে ফেলবো, ও এলে ওকে খাবারটা দিয়ে দেব। জানি না যদি রাগ শান্ত হয়ে যায়, তবুও তোমাদেরকে বলে দেবো যে রাগ শান্ত হয়ে গেছে। বেটা ছেলেদের রাগ না, বিশেষ করে এর রাগটা অনেক সময় রয়। আর কিন্তু আমি রেগে মানে থাকতে পারি না, আমার রাগ এত সময় রয় না। আর আমি মানে সঙ্গে সঙ্গে রেগে যাই, আবার সঙ্গে সঙ্গে কিরকম কে জানে কি হয়ে যায়। এই যে থালিটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এই সবজি